হ্যালো বন্ধুরা, ঘুরে ফিরির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বর্ধনগাছা গ্রামের একটি ক্ষীরা বা শশার হাটে। এখানকার ক্ষীরাগুলো কোথায় থেকে কোথায় আসে এবং যায় সেগুলো আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 40 জন আড়তদারের উদ্যোগে 140 ডিসিমাল জায়গার উপরে এখানে যে আড়ত বসেছে তা 2001 সাল থেকে। চর বর্ধনগাছার এই আড়ত সিরাজগঞ্জের নামকরা সবচেয়ে বড় আড়ত। উল্লাপাড়া এবং সংলগ্ন উপজেলার নানান জনপদ থেকে ভ্যান গাড়ি এবং বিভিন্ন গাড়ি ভর্তি করে শশা আসে এই চর বর্ধনগাছার আড়তে। শশা একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি, যেটি বছরের সবসময় পাওয়া যায়। আর শশা বিভিন্নভাবে শরীরের উপকার করে। নিয়মিত শশা খেলে শরীরের সামগ্রিক যে স্বাস্থ্যের উন্নতি সেটি কিন্তু ঘটে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ হয়। তো বন্ধুরা, আমি কিন্তু শশার আড়তে এসেই একদম শশা খাওয়া শুরু করে দিছি, যেহেতু অনেক উপকারী এটি। শশার রয়েছে নানান ভেষজ গুণ, ত্বকের যত্নে এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখতে, অতিরিক্ত মেদ ঝরাতে শশার কোনো বিকল্প নেই। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শশা রাখার চেষ্টা করা উচিত আমাদের। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শশার পাশাপাশি একটি বিলাতি দেখতে পাচ্ছি, মানে মিষ্টি কুমড়া আর কি। এই ছোট ছোট লম্বা শশার মতো দেখতেই এগুলোকে বলা হয় কুয়াশা বিলাতি বা কুয়াশা মিষ্টি কুমড়া। তো শশার আড়তেও কিন্তু এগুলাও এখানে পাইকারি বিক্রি করা হয়। দেখেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু কুয়াশা বিলাতি আমরা এখানে দেখতে পাচ্ছি। উল্লাপাড়া এবং শাহজাদপুরের বিভিন্ন জনপদ থেকে শশা আনা হয় বিভিন্ন ধরনের গাড়ি ভর্তি করে এই চর বর্ধনগাছার আড়তে। আড়তে শশা আসতে না আসতেই ব্যাপারী এবং পাইকারদের শুরু হয়ে যায় মার নির্ণয় এবং দামাদামির হাঁকডাক। দাম কষাকষির মাধ্যমে চর বর্ধনগাছার এই আড়তের শশা বিক্রি করা হয় পাইকারি বাজার মূল্যে। এ ক্ষীরের দাম কমে গেছে কে? এ ক্ষীরে তো 2000 টাকা মনে হয়, 1200 দিলাম। আছে কি? তা পাইলে মৌসুম শুরু এবং শেষের দিকটায় দাম বেশি হলেও মধ্য সিজনে শশার বাজার মূল্য থাকে 800 থেকে 1000 টাকা দরে। ব্যাপারী এবং পাইকারদের কাছে উল্লাপাড়ার সুস্বাদু শশার চাহিদা সবসময় বেশি। বিক্রেতারা তাই ভালো দাম পায় এই আড়তে। এই আড়তের যোগাযোগ ব্যবস্থা ভালো বলে বিভিন্ন জেলার নানান জনপদ থেকে পাইকারি ক্রেতারা আসেন এই আড়তে। শত শত মন শশা বিক্রি বাবদে কয়েক লক্ষ টাকার লেনদেন হয় চর বর্ধনগাছার এই আড়তে। শশার মৌসুম 3 মাস হওয়ায় 3 মাস পর্যন্তই শশার আড়ত বসতে থাকে এখানে। এই আড়তকে কেন্দ্র করে পাইকারি ক্রেতাদের জন্য নাস্তা থেকে শুরু করে সব ধরনের খাবার হোটেল রয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুটি বানানো হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে বড় বড় রুটি বানানো হচ্ছে। এখানে কিন্তু সকালকার নাস্তা এবং দুপুরের যে খাবার সেটিও কিন্তু এখানে পাওয়া হয়। এখন সকাল টাইম, আর দেখেন নাস্তা বানানো হচ্ছে, রুটি আর কি, ডাউল আর রুটি। দেখেন এখানে কিন্তু দুইজন আঙ্কেলকে আমরা খেতে দেখতে পাচ্ছি। দেখেন তারা কিন্তু ডাউল দিয়ে এই রুটিই খাচ্ছে এই দোকানের। এখানে যারা পাইকারি এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতা আসে তারা কিন্তু এখানেই নাস্তা থেকে শুরু করে খাওয়া দাওয়া করে। সকালের নাস্তায় পুরি, সিঙ্গারা আর রুটি এগুলো বিক্রি করা হলেও দুপুরের জন্য কিন্তু মাংস রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আঙ্কেল কিন্তু অনেক সুন্দরভাবে মাংসটি রান্না করতেছে, আসলে দেখেই লোভ লাগতেছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু বস্তার উপরে কিন্তু লাল রং দিয়ে কিছু একটা লেখা হচ্ছে, অর্থাৎ এখানে একটা অক্ষর দিচ্ছে। দেখেন স অক্ষর, এই অক্ষর দিয়েই কিন্তু এই যে বস্তাগুলো যারা ক্রয় করেছে বা এই বস্তাতে যারা শশা ভর্তি করবে, এটা চেনার জন্যই, আইডেন্টিফাই করার জন্যই কিন্তু এভাবে প্রত্যেকটি বস্তার গায়ে যে কোনো একটা চিহ্ন বা নামের অক্ষর দিয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, হাটের মধ্যে হাঁটতে হাঁটতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। সেটি হচ্ছে বাইকের মাধ্যমে তারা শশা কিন্তু বহন করতেছে। আমরা পিছনে দেখতে পাচ্ছি উপরে একটা এবং দুই পাশে দুইটা বস্তা আসলে বেঁধে দেওয়া হয়েছে। আসলে যাদের বাড়ি একটু দূরে অথবা যাদের বাড়ির রাস্তা খারাপ, তারা কিন্তু এই বাইকে করেই শশা এই আড়তে নিয়ে আসে এবং এখান থেকে ক্রয় করে যদি অন্য জায়গায় পাঠায়, তারা এভাবেই কিন্তু পাঠিয়ে থাকে।
প্রিয় বন্ধুরা দেখেন তারা কিন্তু সম্পূর্ণটাই বাইকে বহন করতেছে। এখানে কি করেন? আমি এখানে শসা ব্যবসা করি। এখানে যে শসাগুলো আসে এগুলো কোথায় থেকে নিয়ে আসে? আশেপাশের কৃষকরা এগুলো বিভিন্ন চাষ করে এলাকা বিভিন্ন থেকে। এলাকা থেকে, জি বিভিন্ন এলাকা থেকে। আপনি এগুলো কেনার পরে এই মালগুলো বাংলাদেশের কোথায় এগুলো কোথায় বাংলাদেশে বিশেষ করে ঢাকা, চিটাগাং, এদিকে দক্ষিণে খুলনা, বরিশাল, যশোর, বিভিন্ন সারা বাংলাদেশই যায়, উত্তরবঙ্গ চলে যায়, রংপুর পর্যন্ত চলে যায়। পাঠান? তো এই পেশার সাথে আপনি কতদিন ধরে এ পেশার সাথে প্রায় 10 বছর জড়িত। 10 বছর। আপনার বাড়ি কি এখানেই? আমার স্থানীয়? বাসা, জি আমি স্থানীয়। আমার এই আড়তেও অনেক জায়গাটা আছে, এই জায়গার মালিক আমি। অনেকটা জায়গা এখানে প্রায় 120% জায়গা, তার মধ্যে 20% আমার। আড়তের মূল জায়গার পিছনের দিকটায় শশা বস্তাবন্দি এবং প্রক্রিয়াজাতকরণের ব্যস্ত থাকে। ক্রেতার কেনা শশাগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হয় ধোয়ার জন্য এবং শশার বস্তাগুলো খুলে ফেলানো হয় গর্তযুক্ত কাগজ বিছানো জায়গায়। প্রক্রিয়াজাতকরণের ধাপভিত্তিক কাজ হয় বিভিন্ন ধাপে ধাপে সমান তালে। শশার গায়ে লেগে থাকা ধুলো ময়লা কাদা পরিষ্কার করা হয় পলিথিনে মোলানো জরাধারে ধুয়ে ধুয়ে। পানিতে ধোয়া শশার সাধারণত ঠাই হয় নীল রঙের বস্তার মাঝে। শশা ধুয়ে বস্তায় ভরে ওজন মাপে পারিশ্রমিক পায় বস্তাপ্রতি 20 থেকে 25 টাকা দরে। চরবর্ধনগাছার কর্মব্যস্ত এই আড়তের শশা বিক্রির সকল ধাপভিত্তিক কাজ শুরু হয় সকাল 8টা থেকে। 8টা থেকে শুরু হয়ে চলতে থাকে বিকাল 5টা পর্যন্ত। এখানকার বস্তাবন্দি শশা চালান হয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, বরিশাল, হবিগঞ্জ এবং সিলেট সহ দেশের নানা প্রান্তরে। সিরাজগঞ্জ সবজি উৎপাদনে এগিয়ে থেকে অন্যান্য ফসলের মতোই পাল্লা দিয়ে যাচ্ছে সমান তালে। এই চরবর্ধনগাছা আড়তের শশা কাছে এবং দূরের মানুষের প্রয়োজন এবং চাহিদা মেটাচ্ছে।